আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি চলে আসছে। অফিসার ক্যাডেট হিসেবে আপনারা এখানে যোগদান করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করতে কি কি যোগ্যতা লাগবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি যোগ্যতার ক্ষেত্রে আপনার বয়স হইতে হবে 1 জানুয়ারি 2027 তারিখের মধ্যে 16.5 হতে 21 বছর হতে হবে আপনাদের। এবং সশস্ত্র বাহিনীতে যদি আপনারা কর্মরত থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের বয়স সর্বোচ্চ 18 থেকে 23 বছর হতে হবে। তো তারপরে আসি শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আপনার উচ্চতা হবে 1.63 মিটার, যা 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, এবং মহিলা প্রার্থীদের জন্য 1.55 মিটার, যা 5 ফুট 1 ইঞ্চি হতে হবে। এবার আসি ওজনের ক্ষেত্রে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন হতে হবে 54 কিলোগ্রাম বা 120 পাউন্ড, এবং মহিলাদের জন্য হতে হবে 46 কিলোগ্রাম যা 100 পাউন্ড। এবং বুকের মাপটা আপনার পুরুষদের জন্য হবে স্বাভাবিক অবস্থায় থাকবে হচ্ছে 0.76 মিটার যা 30 ইঞ্চি, এবং প্রসারণে বুকটা শ্বাস নিয়ে যখন ফুলাবেন তখন হবে হচ্ছে 0.81 মিটার যা 32 ইঞ্চি হতে হবে। এবং মহিলাদের জন্য স্বাভাবিক অবস্থায় থাকবে হচ্ছে 0.71 মিটার যা 28 ইঞ্চি, এবং যখন শ্বাস নিয়ে প্রসারিত করবেন তখন হচ্ছে 0.76 মিটার যা 30 ইঞ্চি হতে হবে। এবং এখানে বলে দিছে উচ্চতা ও বয়স অনুসারে সেনাবাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। এখানে অনেকের আছেন যে অনেক বেশি ওজন আছে তো বা বয়স অনেক বেশি, তারা কিন্তু অযোগ্য হিসেবে বিবেচিত হবে। তো আসলে এখানে শিক্ষাগত যোগ্যতাটা বলছে জাতীয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ। যারা 4.5 পয়েন্ট পেয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন, এটা জাতীয় মাধ্যমে। এবং ইংরেজি মাধ্যমে ও লেভেল 6টি বিষয়ে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড ও 1টিতে সি গ্রেড, এবং এ লেভেলে 2 বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ যারা হয়েছেন তারাই আবেদন করতে পারবেন। তারপরে বলছে 2026 সালে এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এসএসসি পরীক্ষায় জিপিএ 4.50 এবং ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 2টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড এবং 1টিতে সি গ্রেড থাকতে হবে। তো আপনারা বুঝতে পারছেন শিক্ষাগত যোগ্যতা কিরকম হবে। বৈবাহিক অবস্থা: অবিবাহিত বা অবিবাহিতা, বিপত্তিক, বিধবা, বিবাহ বিচ্ছেদকারী, তালাকপ্রাপ্ত নয়। তার মানে যারা বিপত্তিক, বিধবা, বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত তারা আবেদন করতে পারবেন না। জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। এবার আসি কি কি কারণে আপনারা অযোগ্য হিসেবে গণ্য হবেন। সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরির প্রশিক্ষণ হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ, আইএসএসবি পরীক্ষায় 2 বার স্ক্রিন্ড আউট অথবা 2 বার প্রত্যাখ্যান, 1 বার স্ক্রিন্ড আউট ও 1 বার প্রত্যাখ্যান প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত, প্রতিটি চোখের দৃষ্টিকোণতা ও দূরদৃষ্টি 2.5 আই ডাইঅপ্টার এর বেশি এবং বিষমদৃষ্টি 1.0 ডাইঅপ্টার এর বেশি, প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক অপারেশন গ্রহণযোগ্য নয়। ল্যাসিক অপারেশনের তারিখ হতে চোখ পরীক্ষার তারিখের মধ্যে ন্যূনতম 3 মাস অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে ভর্তি প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে ভুল বা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আশা করি বুঝতে পারছেন কি কি কারণে আপনারা আবেদনের অযোগ্য হবেন। এবার আসেন আবেদনের পদ্ধতি। আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে। তাহলে অনলাইন আবেদন করতে হলে আপনাকে 5 জানুয়ারি 2026 হতে
14 মার্চ 2026 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারী প্রার্থীগণকে এই আর্মি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাও তে ক্লিক করে বর্ণিত কোর্সে অ্যাপ্লাই করতে হবে। আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক, ভিসা কার্ড, ট্যাব, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট 2000 টাকা প্রদান করতে হবে। এবং এখানে বলে দিচ্ছে এই 2000 টাকা আপনার অফেরতযোগ্য, এটা কখনোই আপনি ফেরত পাবেন না। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারে কল আপ লেটার পাওয়া যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা আবেদন করবেন। তো এখানে একটা কথা আপনাদের বলি, অনেক সময় ভুল আবেদনের কারণে আপনাদের কিন্তু এই আবেদনটা বাতিল হয়ে যায়। তো আপনারা যদি আমাদের মাধ্যমে সঠিকভাবে আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন দেওয়া নাম্বারে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।